আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এর রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি এস আহমেদ স্রোত। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। রেস্টুরেন্ট সেক্টরে স্টাফ সংকট নিরসনে ইতিবাচক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বাংলাদেশ সফররত হোম অফিস সিলেট কমিটির প্রতিনিধি দল। বাংলাদেশে ব্যারিস্টার রেজওয়ানের উপর হামলার বিচারে কোর্ট মার্শালের শুনানি শুরু। কয়লা খনি দুর্নীতি মামলায় সাইফুর রহমান ও মুজাহিদ সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নির্বাচন থেকে বেগম জিয়াকে দূরে রাখতে এই চার্জশিট, অভিযোগ বিএনপি। এবং জরুরি অবস্থার মধ্যে নির্বাচন সমর্থন করবে জাতিসংঘ, তবে শান্তিপূর্ণ ভোটের স্বার্থে কিছুটা শিথিলের আহ্বান জানালেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। শিরোনাম দেখলেন, এবারে বিস্তারিত। ব্রিটিশ হোম অফিস সিলেট কমিটির প্রতিনিধি দল বলেছে, ব্রিটেনে কার ইন্ডাস্ট্রির জন্য স্টাফ দরকার স্কিল্ড শেফ ও কুক। বাংলাদেশে বিশেষ করে সিলেটের জনগণের সরাসরি মতামত নিয়ে এ বিষয়ে শক্তিশালী ইতিবাচক যুক্তি প্রমাণ পাওয়া গেলে রেস্টুরেন্ট সেক্টরের জন্য ইতিবাচক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সফররত হোম অফিস সিলেট কমিটির প্রতিনিধি দল সোমবার বিকেলে ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ব্রিটিশ ফিউশন ফুড ফেস্টিভ্যালের প্রেস লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোম অফিস সিলেট কমিটির চেয়ারম্যান সাবেক মিনিস্টার কিথ ভাজ এমপি। আমাদের চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের রয়েছেন এই প্রতিনিধি দলের সঙ্গে। লিটন চৌধুরীর ক্যামেরায় দেখুন বিস্তারিত। কিথ ভাজ এমপির নেতৃত্বে 7 জন ব্রিটিশ এমপি বিকেলে ঢাকা পৌঁছেই প্রথমে শেরাটন হোটেলের অনুষ্ঠানে যোগ দেন। তারা ব্রিটিশ ফুড ফিউশন ফেস্টিভ্যালের 5ম আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ব্রিটিশ বাংলাদেশি শেফদের রন্ধন শিল্পকে, তাদের সাফল্যকে বাংলাদেশেও তুলে ধরার মাধ্যমে দুদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করা হচ্ছে। তবে অনুষ্ঠানের মূল আলোচনা ও সাংবাদিকদের প্রশ্নের প্রধান বিষয় হয়ে ওঠে ব্রিটেনের রেস্টুরেন্টের স্টাফ ক্রাইসিস ইস্যু। প্রতিনিধি দলের প্রধান কিথ ভাজও যথেষ্ট আশার আলো দিয়ে মন্তব্য করেন। We're here as a parliamentary committee to look at what the government is proposing. As far as the government's record is concerned, it has been very good in providing the capacity for people to come to the United Kingdom. Prior to that, it was extremely difficult in various areas of policy. It's improved under the Labour government. What they have proposed now, of course, is something new. We are looking at that proposal. তিনি আরো বলেন, এই বহুদলীয় কমিটি একটি নিরপেক্ষ কমিটি, যারা সরকারকে নয়া ইমিগ্রেশন পলিসির কারণে বাংলাদেশের সৃষ্ট প্রভাব কিংবা রেস্টুরেন্ট সেক্টরের সমস্যার ব্যাপারে যথাযথ প্রস্তাবনা দিতে পারে। আর এই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতেই তারা বাংলাদেশে এসেছেন। London is the center of international cuisine in the world, so we need more chefs. That is why the Select Committee is here, to take evidence, to make the system better. তাদের কাছ থেকে পজিটিভ রিপোর্ট আশা করা যায় কিনা চ্যানেলের এমন প্রশ্নের জবাবে সাউথ কেনজিংটন এমপি কিরণ বাগ। I hope it will be a positive report, but I can't tell you, and I think it would be entirely wrong before we've even heard the evidence as to exactly what form those recommendations will take. But it was very much now, depending on the strength of the evidence and the case that will be made here in Bangladesh and in our continuing inquiry in Britain. প্রতিনিধি দলের সাথে আসা শীর্ষ ব্যবসায়ী বিখ্যাত রেড ফুড রেস্টুরেন্টের মালিক আমিন আলীও আশাবাদী। সালেক কমিটি যে ইন্ডিয়া বাংলাদেশের সফরে বা ওদের যে কমিটি মেম্বার, ওনাদের সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। আই এম কোয়াইট কনফিডেন্ট যে ওনারা একটা ভালো রিপোর্ট দেবেন। অনুষ্ঠানে এমপিরা ছাড়াও আরো অংশ নেন ঢাকার ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার জানকান নরমান, ফেস্টিভ্যাল হোস্ট শেরাটনের ডিরেক্টর মাহফুজুর রহমান, ফেস্টিভ্যাল ডিরেক্টর সৈয়দ বেলাল আহমদ সহ বিশিষ্টজন। ফেস্টিভ্যাল আয়োজনকারী কারিলাইফ ম্যাগাজিনের চিফ এডিটর নাহাজ পাশা মনে করেন, এই আয়োজনে প্রতিনিধি দলের যোগদান একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। আজকে এই ব্রিটিশ ফিউশন ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনের মাধ্যমে ব্রিটিশ হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি এই জিনিসটা উপলব্ধি করতে পারছে যে ব্রিটেনে বাংলাদেশি শেফদের অভাব আছে। ব্রিটিশ ফিউশন ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেক্ট কমিটি তাদের বাংলাদেশের কর্মসূচি শুরু করেছে। আগামী 2 দিন সিলেট ও ঢাকায় আরো কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার পর এবং বিভিন্ন পর্যায়ে মতামত, পরামর্শ ও প্রস্তাবনা গ্রহণ করার পর শেষ দিনে তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সামগ্রিক বক্তব্য প্রদান করবে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, হোটেল শেরাটন, ঢাকা। ব্রিটেনের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখতে যা কিছু প্রয়োজন সবই করবে ব্রিটিশ সরকার। সোমবার হাউস অব কমন্সে